আল্লাহর ভয় আপনার ভিতরে যখন জায়গা পেয়ে যাবে, কবরের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, হাসনের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, মিজানের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, পুলসুরাতের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। ওই সময় আপনি আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি একজন প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আরো জোরে বলুন। আমি দৃষ্টান্তটা ঠিক এইভাবে দেই, ওই টোটাল মাছির ভিতরে, মৌমাছির ভিতরে একটা মাছি আছে, টোটাল মাছির লিডার, নাম কি? ছোট্ট একটা প্রাণী। আপনি দেখুন তাদের ভিতরে মিল দেখুন, ঐক্য দেখুন। রানী মাছি যেখানে যায় পুরো দলবল। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে। আচ্ছা বলুন তো, আপনাদের নেতা, আপনাদের এই গ্রামে আপনাদের নেতাকে? ও খোকা, না না না, ইমাম সাহেব নেতা। আচ্ছা সত্যি কি আমরা নেতার নেতৃত্ব মানি? ইমাম যদি যায় ডায়, একদল যায় বায়, ও কি মরবে না বাঁচবে? ও ছোট্ট একটা প্রাণী দেখুন, মৌমাছি। রানী মাছি যেখানে যায় পুরো দলবল সব ওখানে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট্ট, ওর চেয়ে আরো ছোট্ট প্রাণী আল্লাহ সৃষ্টিজীব, পিপিলিকা। পিপিলিকা যখন বন্যা হয়, পিপিলিকার বাসাগুলো কি হয়? ডুবে যায়। তারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো গোল জমাট বাঁধে, পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ওরা পাগ মারে। আপনারা কেউ প্র্যাকটিক্যালে দেখেছেন? তাও কথা বলেন, দেখেন পানিতে পুরো জমিন ডুবে গেছে প্লাবনে, পিপিলিকা গুলো সব ওদের বাসার থেকে বেরিয়ে এসে বলের মতো একটা গোল জমাট বেঁধে ওই পানির উপরে ফনফন করে পাগ মারে। আমি ওই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম, এ পাগ মারে কেন? পাগটা মারার কারণ হলো, যারা এককভাবে পানির নিচের ভিতরে আছে, ওরা যদি এককভাবে নিচে থাকে মারা যাবে। মরবে না? মরবে না? ও আমার ভাইয়ারা, এই জন্য যে পিপিলিকা গুলো উপরে আছে, ওদের বক্তব্য তোরা কিছুক্ষণ নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার আমরা কিছুক্ষণ নিচে যাই, তোরা কিছুক্ষণ উপরে আয়, আমরাও বাঁচি তোরাও বেঁচে যা। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আর আমাদের ধান্দা কি বলুন তো? আমি বাঁচি, তুই কি? তুই মরে যা, মরে যা। অথচ আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ও আহলিকুম নার। সুবহানাল্লাহ বলুন। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয়। মসজিদের ইমামকে ভয় করে লাভ নাই। আলেমকে ভয় করে লাভ নাই।
নেতা মন্ত্রীকে ভয় করে লাভ নাই, আল্লাহকে ভয় করুন। মানুষকে ভয় করে কোনো লাভ নেই, আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সবাই মিলে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। খোকা, কেউ যদি আমারে ভয় করে আমিও জীবনে গুনাহ মাফ করতে পারবো? তোর হুজুরির গুনাহ মাফ করবে কেরা? আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দা, তুই যদি আমার বান্দা হয়ে আমাকে ভয় করিস, আমি আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক তোর উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তোকে উত্তম প্রতিদান দান করব। আমাকে ভয় কর। ওই ভয়টা যখন আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষ হয়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মেছি মানে আমাদের মৌত হবে। আপনি একটু লক্ষ্য করুন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, কিছুই সৃষ্টি করতেন না, কিছুই তৈরি করতেন না, না জান্নাত, না জাহান্নাম, না আসমান, না জমিন, কিছুই বানাতেন না। সবকিছুতে সেই নবীর ওসিলায় তানাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। মৃত্যু কষ্ট বাবা, মৌতের একটা কষ্ট আছে না নেই? বলুন বলুন। আচ্ছা, মৃত্যু যাতনা। আল্লাহ নবীর ইন্তেকালের সময়, ও আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেন, আমার হাবিবের রূহটাকে কবজা করবে। অনুমতি যদি না দেন, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙ্গুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে।
আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, সাদা আঙুলের কষ্ট যদি হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, তারা মৌতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা। একজন মুমিন ব্যক্তির, একজন আল্লাহভীরু মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম যেভাবে কবজ করেন, আল্লাহর একজন নাফরমান বান্দার রূহকে কি সেইভাবে কবজ করবে না একটু পার্থক্য আছে? নাটটা টাইট দেবে কোন দিকে বেশি? বলুন বলুন। আল্লাহর নাফরমান বান্দা যে, আর যারা মুমিন হবে, আল্লাহভীরু হবে, আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটাকে আসানের সঙ্গে কবজ করবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই মানুষ তো আমাকে হতে হবে, সেই মানুষ তো আমাকে হতে হবে। আমি আপনি মরে যাব, আমরা মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে, লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হবে, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে 2 জন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? বাবাজি, এই 3টে প্রশ্ন জবাব দিতে গিয়ে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে তো। 1 নম্বর প্রশ্ন হবে রব কে। এই যে তোমার রব কে, সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন, পালন হবে। আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারাই পালন হবে না। আর আমার দ্বারা যদি পালন না হয়, আমি কবরের ভিতরে গিয়ে আমার রব কে, ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ না। কঠিন হয়ে যাবে। নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কোনো কবরস্থান দেখলেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কাঁদতেন। ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কাঁদতেন,
এত রোনাজারি করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনাহ তো রোনাজারি করেন না, আপনি তো গুনাহ তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না, আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকের আল্লাহর ভয়, কবরের ভয়, আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে আপনার কবরের ভয় আছে? কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের ভয়? বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি কবর দেখে কাঁদছেন, রোনাজারি করছেন, তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও বাবা, জান্নাতে যাব আশা আছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আজকে আমি এখানে এসেছি, আমার 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 কোনো একটা ভাই আমাকে যেন বলছিলেন, হুজুর আমাদের এখানে আপনার মহিলা সমিতির বিশাল চাপ হুজুর। মনে হয় এর আগে আমি ওই সম্পর্কে এখানে কিছু কথা বলে গেছি তো নাকি? একটু হ্যাঁ হু দেন, বলে গেছি। তাতে কি রোগ কি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে ঘোড়ার কোচর বলে কি হবে? ও আর বলে কি করব? বাবা, যদি সত্যি ওই কবরের ভয়টা ওই সমস্ত মহিলাদের ভিতরে থাকতো, আমি ওই সমস্ত মহিলাদেরকে বলছি, আপনি কার জন্য কি করছেন? আপনি যে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন, এই টাকা আপনার স্বামী খাবে, এই টাকা আপনার মেয়ে খাবে, এই টাকা আপনার আর কে খাবে? কথা বলেন, নাতি নাতনি 14 গোষ্ঠী সব খাবে তো? খাবে। আযাবের ভাগটা সব নেবে তো? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, আযাবের ভাগ কেউ নেবে? কেন নেবে না? কেন? এই টাকা খাইছিস তুই, ভাগ নেবে না কেন? হ্যাঁ, টাকা খাইছিস তো ভাগ নেবে না কেন? টাকা তো খাইছিস। আল্লাহকে ভয় করেন।